চুপ করে রইলি কেন? কি বলবি বল। আমার তোমাদের কাছে একখানা আর্জি আছে। রাজু, কে এলো? উমা, লাজু, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভেতরে আয়। থ্যাঙ্কস লাজু, তুই যে আমার রিকোয়েস্টটা রেখেছিস তার জন্য অনেক অনেক ধন্যবাদ রে। লাজু, ও কি নিজের থেকে এই বাড়িতে এসেছে নাকি বনলতা ওকে সত্যি গিয়ে কিছু বুঝিয়েছে? থাক থাক, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুই এসেছিস। চল আমার ঘরে চল। থামি থামি থামি, বলছি সবাইকে আমার একটা কথা বলার আছে। কাকা জ্যাঠা তারা কি বাড়িতে নেই? দাদা বৌদি তারা কোথায়? বাড়ির সকলের সঙ্গে তোমার কি কথা? সে একটা কথা আছে অনুদি, তুমি কি সবাইকে একটু দেখে দেবে? বাবা ভেতরে আছে, আমি ডাকছি। আর জেঠুমনি বাজারে গেছে, বড়দা ভাই বৌদি ভাইয়ের বাপের বাড়ি গেছে, বৌদির মা অসুস্থ তাই। আরে লাজু, কখন এলি? হ্যাঁ, খুব ভালো করেছিস। হ্যাঁ, আজকে ছুটির দিন, একেবারে খেয়ে দিয়ে যাবি, কেমন? শোনো না, আজকে বাজারে অসাধারণ মাছ পেয়েছি, খেয়ে যাবি কিন্তু। হ্যাঁ, আমি না চট করে ফ্রেশ হয়ে আসি, কেমন? এই না না, তুমি যেও না এখন। লাজু কিছু একটা বলবে, মানে বাড়ির সবার সামনেই বলবে, তুমি শুনে নাও। চুপ করে রইলি কেন? কি বলবি বল। আমার তোমাদের কাছে একখানা আর্জি আছে। আরজি? তুই আরজি নিয়ে বাড়িতে এসেছিস? তা কিরকম আরজি শুনি? তোমরা রেগে যেও না, ঠিক আছে? রেগে যেও না, আমার পুরো কথাটা আগে শুনে নিও। তোমাদের সাথে আলাপ হওয়ার পর আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। তোমাদের কাছে আমি মাথা থেকে পা অব্দি কৃতজ্ঞ। তোমরা না থাকলে আমি হয়তো বাঁচতুমই না। পড়াশোনা তো দূরের কথা, আমার একটা ঠাইও যুক্ত নেই কোথাও। সেই উপকারটা আমি কোনোদিনও ভুলবো না। তুমি কি বলছো বলো তো, সরাসরি বলো। তোমার আর্জিটা কি সেটা তো বুঝতে পারছি না। বলছি কাকি, আমার জন্য তোমাদের বাড়িতে ভাঙন ধরুক, আমি সইতে পারবো না গো। লাজু, কে কি বুঝিয়েছে তোমাকে? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যা বলো তুমি বলো, দোহাই তোমার। আমি জানি এই গত কয়েকদিনে তোমরা অনেক অস্থির হয়েছো, তোমরা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করেছো, অনেক কিছু ভেবেছো, আর সবকিছুর পর তোমরা কারোর ওপর একটু রেগেও আছো। কিন্তু আমার কথাখানা এখানেই বলার আছে, যা হয়েছে সে হয়ে গেছে, সে নিয়ে আর তোমরা কিছু মনে রেখো না। যা হয়েছে সেটা বরং আমরা সবাই পেছনে রেখে এগিয়ে যাই, তাই ভালো হবে।